আজকে আমাদের ডিসকাশন থাকবে দ্যাট ইজ অ্যাবাউট ডিএমভিপিএন। ডিএমভিপিএন স্ট্যান্ডস ফর ডাইনামিক মাল্টি পয়েন্ট ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এবারে আমরা যদি এখানে দেখি, ইফ উই সি ওভার হিয়ার, আমরা ভিপিএন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক কি সেটা অলরেডি আমরা এখানে লার্ন করেছি। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক নিয়ে আমাদের এখানে ধারণা আছে। তো আমরা যে এতদিন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক দেখেছিলাম সেটা আমাদের সাইট টু সাইট আমরা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক দেখেছি, যেখানে আমরা জিআরই টানেলও দেখেছি, আইপিসেক টানেলও দেখেছি, এবং দুটোর ক্ষেত্রে আমরা দেখেছিলাম আমরা পয়েন্ট টু পয়েন্ট আমরা কমিউনিকেশন করতে পারছি। কিন্তু এইখানে যেটা আমরা দেখবো, এখানে কথার মধ্যে আছে দেখুন, মাল্টি পয়েন্ট। যদি আমাদের মাল্টি পয়েন্ট দেখতে হয়, মাল্টি পয়েন্ট মানে কি হচ্ছে, যদি আমার পয়েন্ট টু পয়েন্ট না হয়, যদি হাব অ্যান্ড স্পোক, মানে এখানে আমার একটা ধরে নিন হেড অফিস আছে এবং এই হেড অফিস কানেক্ট করছে মাল্টিপল সাইটসদেরকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা যে ভিপিএনটা করব সেটা হচ্ছে আমাদের মাল্টি পয়েন্ট ভিপিএন। মাল্টি পয়েন্ট ভিপিএন হবে, আবার সেটা আমাদের ডাইনামিক হবে। ডাইনামিক মানে অটোমেটিক আমাদের সেই ভিপিএন হবে। ডাইনামিক কেন বলছি, আমরা একটু পেছনে যাব, যে যখন আমরা জিআরই টানেল বা আইপিসেক টানেল করেছিলাম, তখন আমরা যে ভিপিএন গুলো কনফিগার করতাম সাইট টু সাইটে, তো বোথ ওয়ে আমাদেরকে প্রোফাইল তৈরি করতে হতো, বোথ ওয়ে আমাদেরকে সেম প্রোফাইল তৈরি করতে হতো। যদি অন্য কোনো সাইটে আমরা কমিউনিকেশন করতাম তাহলে আমাদেরকে আর একটা সেপারেট প্রোফাইল তৈরি করতে হতো বোথ ওয়ে। আবার একটা নতুন যদি আসে তাহলে আমাদেরকে সেপারেট প্রোফাইল তৈরি করতে হতো বোথ ওয়ে। তো মাল্টিপল প্রোফাইল আমাদেরকে ম্যানেজ করতে হতো বোথ ওয়ে, এবং পুরোটাই কিন্তু ম্যানুয়াল কনফিগারেশনের মধ্যে ছিল। ডাইনামিক ভিপিএনে কি হয়, আমাদের যে হাব আছে সেখানে আমরা একটা প্রোফাইল তৈরি করব, আর ফিউচারে যে সাইটগুলো আসবে উই অনলি নিড টু কনফিগার দ্য সাইটস। আমরা আমাদের সাইট রাউটার, সাইটের যে এজ রাউটার থাকবে সেই এজ রাউটারে আমরা কনফিগারেশন করব, ওরা অটোমেটিক ওদের হেড অফিসের সাথে ওরা কিন্তু কানেক্ট করে নিতে পারবে অটোমেটিক। দ্যাট মিনস দ্য টানেল উইল বি এস্টাবলিশড অটোমেটিক্যালি ফ্রম দ্য হাব রাউটার। তো দিস ইজ কল্ড ডাইনামিক মাল্টি পয়েন্ট ভিপিএন, ঠিক আছে, যেখানে আমরা মাল্টিপল সাইট আমার আইদার ফুল মেশ টেকনোলজিতে কানেক্টেড থাকবে, আইদার পার্সিয়ালি কানেক্টেড থাকবে। মানে আমার এরকমও হতে পারে যে সাইট টু সাইট যদি কমিউনিকেশন করে, সেটাও কিন্তু আমরা যদি চাই আমরা এটা ডাইনামিক্যালি করতে পারি, অ্যান্ড দ্যাট ইজ অনলি পসিবল থ্রু ডিএম ভিপিএন। তাহলে যখন কোনো নতুন সাইট যখন আমাদের এখানে আমরা ইন্ট্রোডিউস করছি, সেই নতুন সাইট ও হাবের সাথে রেজিস্টার করছে, দে আর রেজিস্টারিং দেমসেলফ ডাইনামিক্যালি, and even if side to side wants to communicate between themselves, that can also be possible, যে তাদের মধ্যে তারা একটা টানেল ফর্ম করবে ডাইনামিক্যালি। তো এটা আমাদের পার্শিয়াল মেসও হতে পারে বা ফুল মেস, সবাই সবার সাথে কমিউনিকেশন করছে, সেটাও আমাদের এখানে হতে পারে। তো আমরা এখানে যে টানেলটা ফর্ম হয়, এখানে দু ধরনের টানেল ফর্ম হয়। একটা হাব টু স্পোক। হাব টু স্পোক মানে আমার হেড অফিস থেকে ব্রাঞ্চ অফিসের যে টানেলটা হচ্ছে, তাহলে হেড অফিস একটাই থাকবে, তো হেড অফিস টু ব্রাঞ্চ অফিস যে টানেল হচ্ছে সেটা হাব টু স্পোক। আর ব্রাঞ্চ অফিস থেকে ব্রাঞ্চ অফিস যে টানেলটা হয়, দ্যাট দ্যাট ইজ কল স্পোক টু স্পোক। এবং এই স্পোক টু স্পোকটা কখন হচ্ছে, ইট ইজ অন ডিমান্ড, যখন দরকার হচ্ছে তখন ওরা টানেল এস্টাবলিশ করে নিচ্ছে, এন্ড দ্যাট ইজ অলসো ইন ডাইনামিক্যাল ম্যানার। ডাইনামিক্যালি ওটা কিন্তু ওটাকে ইউজ করছে। এবারে ডিএম ভিপিএন এ যদি আমি দেখি, ডিএম ভিপিএন এ আমি বারবার বলছি, নামটা থেকে আমরা বুঝতে পারছি যে হোয়াট এভার উই আর হ্যাভিং ওভার ইয়ার, এই পুরো জিনিসটাই কিন্তু আমাদের এখানে ডাইনামিক্যালি হচ্ছে। ট্র্যাডিশনালি আমরা পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্কে কানেক্ট করতাম, যেখানে আমরা অলরেডি ল্যাবে আমরা এর আগে দেখেছি দুটো রাউটার সাইড টু সাইড কমিউনিকেশন করছে। বাট এখানে আমাদের এফোর্টটা অনেকটা বেশি কমে যায় ডিএম ভিপিএন এ। অ্যান্ড ডিএম ভিপিএন এই যে টেকনোলজিটা আছে, দিস ইজ ইন্ট্রোডিউসড অনলি ইন সিসকো। এটা আমরা সিসকো রাউটারেই করতে পারবো, অন্য কোনো জায়গায় করতে পারবো না। ডিএম ভিপিএন এ আমাদের আহ, যদি বলি কনফিগারেশন অনেক কমে যায়, আমাদের কস্ট ম্যানেজমেন্ট অনেক কমে যায়, কমপ্লেক্সিটি অনেক কমে যায়, ঠিক আছে, ফ্লেক্সিবিলিটি অনেক বেশি বেড়ে যায়, ঠিক অনেক বেশি আমাদের ফ্লেক্সিবিলিটি চলে আসে। এইবারে ডিএম ভিপিএন এ যদি আমরা দেখি, ডিএম ভিপিএন কিন্তু বাই ডিফল্ট যে টানেলটা ফর্ম করে ওটা কিন্তু এনক্রিপ্টেড টানেলই হয়। ডিএম ভিপিএন বাই ডিফল্ট আইপিসেক কে ইউজ করে। তা ডিএম ভিপিএন এ যে টানেলটা ফর্ম হয় সেটা আমাদের কিন্তু আইপিসেক টানেলই কিন্তু ফর্ম হয়, এর জন্য আলাদা করে আমাদেরকে কোনো আলাদা আইপিসেক এর জন্য আমাদেরকে কনফিগার করতে হবে না। আইপিসেক যেটা কনফিগারেশন হবে সেটা উইদিন দ্য ডিএম ভিপিএন আমাদের কনফিগারেশনটা হয়। এবার ডিএম ভিপিএন এর কিছু ডিমেরিটসও আছে, দেয়ার আর সার্টেন ডিমেরিটস অফ ডিএম ভিপিএন।
আমি আপনাদেরকে আগের ক্লাসে যদি পিডিএফ গুলো আপনারা যদি পড়ে থাকেন তাহলে দেখবেন আমি বলেছিলাম যে আমরা জিআরই টানেল আমরা কোথায় কোথায় এস্টাবলিশ করতে পারি, রাইট? ডিএমভিপিএন যেটা আছে, ডিএমভিপিএন কিন্তু আমরা এএসএ ফায়ার বেলে কিন্তু আমরা ডিএমভিপিএন কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারি না। আমরা সিসকো রাউটারে পারি, ঠিক আছে? সিসকো সিএসআর এএসআর রাউটারে আমাদের ডিএমভিপিএন কনফিগার হবে, ঠিক আছে? এফটিডির মধ্যে আমরা ডিএমভিপিএন যদি চাই আমরা কনফিগার করতে পারি। বাট আমরা যদি চাই যে সিসকো এএসএ ফায়ারওয়েলে আমরা কনফিগার করব, সিসকো এএসএ ফায়ারওয়েলে কিন্তু ডিএমভিপিএন কনফিগার হয় না। এটা আমি অলরেডি আগের যে পিডিএফটা পাঠিয়েছিলাম সেখানে এটা মেনশন করা ছিল। এবার ডিএমভিপিএন যদি আমরা দেখি, ডিএমভিপিএনও আমাদের তিনটে ফেজ আছে। ডিএমভিপিএন যখন আমরা কনফিগার করি এখানেও আমাদের তিনটে ফেজ আছে। এই তিনটে ফেজকে আমরা বলছি ফেজ 1, ফেজ 2 এন্ড ফেজ 3, তিনটে ফেজ আছে। আমি আপনাদেরকে এটা বলে দিই, আমরা আগে যে ফেজ গুলো দেখেছি, আইকেই ফেজ 1, আইকেই ফেজ 2, আগের বার যখন আমি আপনাদেরকে এক্সপ্লেন করেছিলাম ফেজ 1 এন্ড ফেজ 2 যেভাবে আমরা জিআরই টানেল কনফিগার করেছিলাম, তো আইকেই ফেজ 1, আইকেই ফেজ 2 যেটা আছে, আর ডিএমভিপিএন এর যে ফেজ 1, ফেজ 2, ফেজ 3 আছে, দিস ইজ টোটালি ডিফারেন্ট। আমার একটা স্টুডেন্ট ছিল, ও ইন্টারভিউ দিয়েছিল, তোকে অনলাইনে ইন্টারভিউ ছিল, ওকে জিজ্ঞেস করেছিল, ও কনফিউজ হয়ে গেছিল, ওকে জিজ্ঞেস করেছিল যে আমরা যে ট্র্যাডিশনাল টানেল ফর্ম করি, ট্র্যাডিশনাল টানেল বলতে জিআরই টানেল, তো ট্র্যাডিশনাল যে টানেল গুলো আমরা ফর্ম করি সেখানে ফেজ 1, ফেজ 2 আছে, আর ডিএমভিপিএন এর টানেল যখন ফর্ম করি তো ডিএমভিপিএন এর ফেজ 1, ফেজ 2 এন্ড ফেজ 3 আছে। তো এই দুটো কি একই না ডিফারেন্ট? তো একটু কনফিউজ হয়ে গেছিল। তো সেই থেকে আমি এটাকে এক্সপ্লেন করে দিই, এটা ইন্টারভিউতে অনেক আসতে পারে, যে আমাদের ট্র্যাডিশনাল ফেজ 1, ফেজ 2 কি সেটা আমরা অলরেডি পড়ে নিয়েছি, বাট ডিএমভিপিএন এর ফেজ 1, ফেজ 2, ফেজ 3 ইজ টোটালি ডিফারেন্ট। তো ডিএমভিপিএন এ যে আমাদের টানেলটা ফর্ম হয় সেটা হয় হচ্ছে আমার হাব টু স্পোক। হাব টু স্পোক আমাদের একটা টানেল ফর্ম হয়। তার মানে আমি যদি এখানে নিচে চলে আসি, ইফ আই কাম ডাউন ওভার হিয়ার, ফেজ 1টা কিরকম হয়, যে সাপোজ দিস ইজ মাই হাব হেড অফিস, ঠিক আছে? অ্যান্ড দিস ইজ মাই স্পোক, যেগুলো হচ্ছে আমার ডিফারেন্ট সাইটস, যেগুলো ডিফারেন্ট সিটিজ এর মধ্যে আছে। তো আমার এখানে কি করা হচ্ছে, আমার এখানে হাবে আমরা কনফিগার করলাম ডিএমভিপিএন, অ্যান্ড ইভেন উই হ্যাভ টু কনফিগার ইন দ্য ক্লায়েন্টস, আমরা ক্লায়েন্টও কনফিগারেশন করব। তো ক্লায়েন্ট উইল কাম অ্যান্ড দে উইল রেজিস্টার দেমসেলফ ডাইনামিক্যালি বিফোর দ্য হাব। তারা হাবের কাছে আসবে এবং তারা ডাইনামিক্যালি নিজেদেরকে রেজিস্টার করাবে। hub every spoke router will come to the hub router and they are going to do their registration. রেজিস্ট্রেশন হচ্ছে একটা প্রসেস যেটা থ্রু দি হাব এন্ড স্পোক রিলেশনশিপটা এস্টাবলিশ হয়। আমি যখন ল্যাব দেখাবো তখন আমি সেটাও এখানে বোঝাবো। এইবারে যখন আমরা এখানে রেজিস্ট্রেশন হচ্ছে তখন কি হচ্ছে, যদি কাউকে হেড অফিসের সাথে কমিউনিকেট করতে হয় তারা তো টানেল এস্টাবলিশ করবে, তারা কমিউনিকেশন করবে। কিন্তু যদি কোনো স্পোক টু স্পোক যদি কমিউনিকেশন করতে হয়, সাপোজ সাইট 1 কে যদি সাইট 3 এর সাথে কমিউনিকেশন করতে হয়, ওরা কিন্তু ডাইরেক্টলি কিন্তু কমিউনিকেশন করতে পারবে না। অল কমিউনিকেশন ইজ গোয়িং টু বি ডান, তারা কমিউনিকেশন করতে পারবে, স্পোক টু স্পোক এখানে কমিউনিকেশন হয়, কিন্তু তারা কি করবে, তারা সেই ডেটাটা পাঠাবে হচ্ছে আমার হাব রাউটারের কাছে, আর হাব রাউটার সেটা ফার্দার ফরওয়ার্ড করবে আমার স্পোক রাউটারের কাছে। মানে কমিউনিকেশন হচ্ছে এখানে, এখান থেকে আমার হাবে আসবে, হাব থেকে এখান থেকে আমার স্পোকে যাবে। আবার যদি স্পোক 3 যদি স্পোক 1 কে কমিউনিকেট করতে চাই, ও আবার সেটা হাবে পাঠাবে এবং তারপরে স্পোক 1 এ যাবে। তাহলে অল দ্য স্পোক দে উইল বি এবল টু কমিউনিকেট দেমসেলফ, বাট ইন বিটুইন কি হচ্ছে, হাবের থ্রু দিয়ে তারা কমিউনিকেশন করতে পারবে। দিস ইজ অ্যাকচুয়ালি ফেজ 1। এটা হচ্ছে কি আমাদের ফেজ 1। ফেজ 2 তে কি হচ্ছে, হাব এন্ড স্পোক কমিউনিকেশন হয়, কিন্তু স্পোক টু স্পোক এখানে টানেল এখানে তৈরি হয়। কিন্তু স্পোক টু স্পোক টানেল এখানে তৈরি হওয়ার জন্য এখানে একটা প্রসেস আছে। কি হয়, যে যদি এটা হচ্ছে অন ডিমান্ড, কিন্তু ঠিক আছে, এই টানেলটা কিন্তু অন ডিমান্ড এস্টাবলিশ হয়। এখানে কি হয়, যেরকম প্রত্যেকটা স্পোক রাউটার আছে তারা নিজেদেরকে রেজিস্টার করলো হাবের কাছে, এটা ফেজ 1, ফেজ 2, ফেজ 3 এটা কমন থাকবে, নইলে হাব এন্ড স্পোকের মধ্যে রিলেশনশিপ এস্টাবলিশ হলে তাদের টানেল ক্রিয়েট হবে না। তো স্পোক রাউটার যখন নিজেদেরকে রেজিস্টার করলো হাব রাউটারের কাছে,
এইবারে কি হচ্ছে যে যদি স্পোক ওয়ান ওয়ান্টস টু কমিউনিকেট উইথ স্পোক থ্রি, তো ও কি করবে, ফার্স্ট ইনিশিয়াল মেসেজটা যাবে আমার হাবের থ্রু দিয়ে, ফার্স্ট ইনিশিয়াল মেসেজটা যাবে আমার হাবের থ্রু দিয়ে, ঠিক আছে? তো এবার ইনিশিয়াল মেসেজটা আমার হাবের থ্রু দিয়ে যাবে, স্পোক থ্রি যদি স্পোক ওয়ানকে রিপ্লাই করে সেটাও ইনিশিয়াল মেসেজটা আমার হাবের থ্রু দিয়ে যাবে। তো ফার্স্ট মেসেজটা যায় হচ্ছে থ্রু দ্য হাব, সেকেন্ড প্যাকেট বা সেকেন্ড ট্রাফিক অনওয়ার্ডস দে উইল ফর্ম আ টানেল বিটুইন দেমসেলফ, ওরা ওরা নিজেদের মধ্যে একটা টানেল কিন্তু ফর্ম করে নেবে, যেহেতু ওদের কাছে পাবলিক আইপি থাকবে, অ্যান্ড দে উইল ডু দ্য কমিউনিকেশন বিটুইন দেমসেলফ, যেখানে হাবের ইন্টারভিনেশন থাকবে না। দিস ইজ কল্ড ফেজ টু। তো ফেজ টু তে যদি আপনি এখানে দেখেন যে হাব অ্যান্ড স্পোক উইথ স্পোক টু স্পোক টানেল এখানে আমরা ফর্ম করা হয়। ফেজ থ্রি হচ্ছে ফেজ টু এর মতনই, কিন্তু স্পোক রাউটার ক্যান রেসপন্ড টু দ্য এনএইচআরপি রিকোয়েস্ট। এটার মানে হচ্ছে, এনএইচআরপিটা আমি একটুখানি পরে বোঝাবো, যে এখানে কি হচ্ছে যে ইনিশিয়াল ফার্স্ট কিছু কমিউনিকেশন আছে যেটা আমার হাবের থ্রু দিয়ে হলো, তারপরে তারা কমিউনিকেশনটা করলো। ফেজ থ্রিতে কি হচ্ছে, যদি স্পোক ওয়ান যদি স্পোক থ্রি এর সাথে যদি কমিউনিকেশন করতে চাই, সাইট ওয়ান যদি সাইট থ্রি এর সাথে যদি কমিউনিকেশন করতে চাই, সাপোজ সাইট ওয়ান প্রথম যে প্যাকেটটা পাঠাবে, প্রথম যে প্যাকেটটা পাঠাবে সেটা আমার হাবের থ্রু দিয়ে যাবে, আর স্পোক থ্রি যখন রিপ্লাই করবে ও কিন্তু আর হাবের থ্রু দিয়ে করবে না, ও ডাইরেক্ট কমিউনিকেশন করে নেবে। তো ফেজ টু আর ফেজ থ্রি এর জন্য আমাদেরকে কিছু এক্সট্রা কমান্ড টাইপ করতে হয়, দু লাইনের এক্সট্রা কমান্ড টাইপ করতে হয়, তাহলেই আমার ওটা ফেজ থ্রি হয়ে যায়। আর দু লাইনের এক্সট্রা কমান্ড না থাকলে ওটা আমার ফেজ টু তেই থাকে। তো ফেজ টু তে বোথ সাইড, ফার্স্টে ওরা ইনিশিয়াল কমিউনিকেশন করবে বোথ সাইড থ্রু দ্য হাব, আর ফেজ থ্রিতে কি হচ্ছে, ফার্স্ট ইনিশিয়াল কমিউনিকেশন হবে থ্রু দ্য হাব, তারপরে প্রতিটা কমিউনিকেশন হবে ডাইরেক্টলি, ওরা কিন্তু একটা টানেল এস্টাবলিশ করে নেবে নিজেদের মধ্যে। আবার বলছি অন ডিমান্ড কেন বলছি এটা, যে টানেলটা কিন্তু কমিউনিকেশন হওয়ার পরে টানেলটা কিন্তু টিয়ার ডাউন করা হয়, টানেলটা কিন্তু কন্টিনিউ হয় না। তো এখানে লিখে দিচ্ছি আমি, ফেজ টু তে স্পোক allows spokes to build a spoke to spoke tunnel on demand with some restriction. DMVPN phase 2 supports spoke to spoke but requires certain routing design to apply. Spoke 3 allows spoke to build spoke to spoke tunnel and overcome the phase 2 restriction. Phase 2 restriction টা কিন্তু phase 3 তে কিন্তু আমাদের থাকে না। Phase 3 is the latest and flexible design supporting both hub to spoke and spoke to spoke tunnel. এবার যদি আমরা এখানে দেখি ডিএমভিপিএন যেটা আছে, ডিএমভিপিএন তিনটে জিনিসকে ইউজ করে। একটা হচ্ছে জিআরই, এমজিআরই, আমরা জিআরই পড়েছি, এখানে পড়বো জিআরই, এমজিআরই। এমজিআরই মানে কি, এমজিআরই এম স্ট্যান্ডস ফর মাল্টি পয়েন্ট জিআরই। যেহেতু আমরা একটা ইন্টারফেস দিয়ে পরে মাল্টিপল সাইটকে কানেক্ট করছি, আগে আমরা কি করছিলাম, একটা ইন্টারফেস দিয়ে একটা সাইটকে কানেক্ট করেছি জিআরএ তে, এবার এটা হচ্ছে মাল্টি পয়েন্ট, যেহেতু একটা ইন্টারফেস দিয়ে আমরা মাল্টিপল সাইটকে কানেক্ট করতে পারি, সেই জন্য এটাকে আমরা বলি হচ্ছে এমজিআরই, মাল্টি পয়েন্ট জিআরই। আমি আগের বার যখন ক্লাস করেছিলাম এই কথাটা রেকর্ডিং এ আছে, দেখে নেবেন, যে যখন আমরা কোনো টানেল ফর্ম করি, ইন্টারফেস টানেল জিরো বলে একটা টানেল ক্রিয়েট করলাম, তো বাই ডিফল্ট যদি আমরা একটা টানেল ক্রিয়েট করি, তো সেই টানেলটা সবসময় আমাদের জিআরই টানেল হয়, বাই ডিফল্ট আমাদের সিসকোর প্রতিটা টানেল আমাদের জিআরই টানেল হয়। কিন্তু যদি আমাদেরকে এমজিআরই টানেল কনফিগার করতে হয়, তাহলে টানেলে একটা এক্সট্রা কমান্ড দিতে হয়, যেখানে আমাদেরকে লিখতে হয় টানেল মোড জিআরই মাল্টিপয়েন্ট, এই কমান্ডটা দিতে হয়, আমি দেখাবো এটা ল্যাবে। টানেল মোড জিআরই মাল্টিপয়েন্ট এই কমান্ডটা দিতে হয়। তো ডিএমভিপিএন কি ইউজ করছে, এমজিআরই প্রোটোকলকে ইউজ করে, এনএইচআরপি কে ইউজ করে, আর আইপিসেক কে ইউজ করে, তিনটে প্রোটোকল মিলিয়ে পরে আমার কি হচ্ছে, ডিএমভিপিএন কনফিগার হয়, রাইট? এবার যদি আমি এখানে নিচে চলে আসি, এবার এখানে কিছু টার্মিনোলজি আমরা এখানে পড়বো। ফার্স্ট হচ্ছে এনবিএমএ অ্যাড্রেস। এনবিএমএ অ্যাড্রেস কাকে বলে, আমরা যখনই কোনো টানেল ফর্ম করি ওখানে আমরা কি দেখেছিলাম, ওখানে দুটো আইপি থাকে, একটা হচ্ছে আমার পাবলিক আইপি, একটা হচ্ছে আমার টানেল আইপি, নিচে এখানে একটা ডায়াগ্রাম করা আছে। তো এখানে যদি দেখি এটা যদি আমার হাব হয়ে থাকে, তো এখানে দেখুন এটা হচ্ছে আমার পাবলিক আইপি 1.1.1.1, এটা হচ্ছে আমার টানেল আইপি 192.168.1.1, আর এখানে আমার ল্যান চলছে। তো টানেল হোক বা হাব হোক,
যেটা আমরা পাবলিক আইপি ইউজ করছি, দ্য পাবলিক আইপি দ্যাট উই আর ইউজিং, সেটাকে আমরা এনবিএমএ অ্যাড্রেস বলি। এটা জাস্ট আমাদের একটা কনফিউজ করার জন্য একটা আলাদা একটা সেপারেট ওয়ার্ড এরকম বলতে পারি। যেটা আন্ডারলেন নেটওয়ার্ক, যেটা মেন কমিউনিকেশনটা করাচ্ছে পাবলিক আইপি টু পাবলিক আইপি, যেটা আন্ডারলেন নেটওয়ার্ক যেটা হচ্ছে, এটাকে আমরা ট্রান্সপোর্ট নেটওয়ার্কও বলি, পাবলিক অ্যাড্রেসও বলি, ইনফ্রাস্ট্রাকচার আইপি অ্যাড্রেসও বলি, আউটসাইড আইপিও বলি, সার্ভিস প্রোভাইডার অ্যাড্রেসও বলি। যাই বলি না কেন, অল আর সেম, এটাকে আমরা এনবিএমএ অ্যাড্রেস বলছি। নেক্সট হচ্ছে এনএইচএস। এনএইচএস এর ফুল ফর্ম হচ্ছে নেক্সট হব সার্ভার। নাও হোয়াট ইজ নেক্সট হব সার্ভার? নেক্সট হব সার্ভার হচ্ছে আমাদের, যে আমাদের প্রতিটা, আমি কি বললাম, প্রতিটা ডিভাইস নিজেদেরকে গিয়ে পরে রেজিস্টার করে। তো যখন তারা প্রতিটা ডিভাইস নিজেদেরকে রেজিস্টার করছে, তো সাপোজ এই রাউটার 2 কে যখন রেজিস্টার করে রাউটার 1 কে, তো রাউটার 1 এর একটা রেকর্ড ক্রিয়েট করে যে রাউটার 2 এর কাছে পৌঁছতে গেলে ওর পাবলিক আইপি হচ্ছে 2.2.2.2 হচ্ছে পাবলিক আইপি, আর টানেল আইপি হচ্ছে 192.168.1.2। তো যদি 192.168.1.1 যদি রিচ করতে চায় 192.168.1.2 কে, তাহলে ডেটা ট্রাভেল করবে পাবলিক আইপি 1.1.1 থেকে 2.2.2.2, এই দুটো পাবলিক আইপিতে ডেটা ট্রাভেল করবে। এর একটা ডেটাবেস তৈরি করে, আর এই যে ডেটাবেসটা তৈরি করে এটাকেই বলা হচ্ছে আমাদের এনএইচএস। নেক্সট হব সার্ভার এই ডেটাবেসটা তৈরি করে, যেখানে একদিকে ওর এনবিএমএ অ্যাড্রেস লেখা থাকে মানে পাবলিক আইপি, আর ওই পাবলিক আইপি কি লজিক্যাল আইপি মানে কি টানেল আইপি ইউজ করছে তার একটা ডেটাবেস তৈরি করে। তো রাউটার 2 আর রাউটার 3 এর যে পাবলিক আইপিটা আছে সেই ডিটেলসটা এখানে দেওয়া আছে, এবং ওই পাবলিক আইপি এগেইনস্টে কোন টানেল আইপিটা হচ্ছে তার ডিটেলসটা এখানে কিন্তু দেওয়া আছে। এই এনএইচএস কোথা থাকে? এই এনএইচএস থাকে হচ্ছে আমাদের হাব রাউটারে। এবার নেক্সট হব ক্লায়েন্ট, এনএইচসি। এনএইচসি কি হচ্ছে? আমাদের যে, এটা আমাদের থাকে ক্লায়েন্ট এন্ডে, ক্লায়েন্ট এন্ডে এনএইচএস, এনএইচসি ক্লায়েন্ট এন্ডে থাকে। এনএইচসি কি হচ্ছে, যদি কখনো কোনো সাইটকে কোনো সাইটের সাথে কমিউনিকেশন করতে হয়, তো একটা সাইটকে অন্য সাইটে পাবলিক আইপি জানতে হবে, এবং সেখানে কি টানেল ফর্ম হচ্ছে, হোয়াট ইজ দ্য টানেল আইপি, সেটাও ওদেরকে জানতে হবে। তো এনএইচসি ক্লায়েন্ট রেডি করে যখন দুটো ক্লায়েন্ট, দুটো ডিফারেন্ট সাইট একে অপরের সাথে কমিউনিকেশন করে, যখন দুটো স্পোক নিজেদের মধ্যে অ্যাড্রেস, এনএইচসি মানে নিজেদের মধ্যে কমিউনিকেশন করার জন্য রাউটার 2 কে জানতে হবে রাউটার 3 পাবলিক আইপি কি, রাউটার 3 কে জানতে হবে রাউটার 2 পাবলিক আইপি কি। আর যখন পাবলিক আইপি জেনে গেল, ওই পাবলিক আইপিতে রিচ করার জন্য ওর প্রাইভেট আইপি যে আমরা টানেলটা ক্রিয়েট করবো, যেটা আমরা আগেও ল্যাবে দেখেছি, ওই কনসেপ্ট এখানেও আছে, সেই প্রাইভেট আইপি গুলো কিন্তু ওদেরকে জানতে হবে। তো ওটা কোত্থেকে, রাউটার 2 কে যদি রাউটার 3 পাবলিক আইপি জানতে হয়, প্রাইভেট আইপি জানতে হয়, ও কাকে কন্ট্যাক্ট করবে? ওর হাব রাউটারকে কন্ট্যাক্ট করবে। হাব রাউটার চেক করবে ওর ডেটাবেস, এনএইচএস ডেটাবেস, নেক্সট হব সার্ভার্স ডেটাবেস ও চেক করবে, এবং যেটা ওর রাউটার 2 জিজ্ঞেস করবে সেই ডেটাটা ওকে রাউটার 2 কে পাঠিয়ে দেবে। দিস ইজ কল এনএইচএস। আর তখন এনএইচসি, রাউটার 2 যখন ওর নেক্সট হব ক্লায়েন্ট অ্যাড্রেস পেয়ে যাবে, তখন ও ক্লায়েন্টের সাথে কিন্তু কমিউনিকেট করতে পারবে। আর টানেল আইপি অ্যাড্রেস, আপনারা জানেন হোয়াট ইজ টানেল আইপি অ্যাড্রেস। আমরা যে প্রাইভেট আইপিটা ইউজ করি টানেল ফর্ম করার জন্য, দিস ইজ আওয়ার টানেল আইপি অ্যাড্রেস। এটা আমাদের প্রাইভেট আইপিও বলি, ইনসাইড আইপিও বলি আমরা এটাকে। এবার ডিএম ভিপিএন এর কম্পোনেন্টস কি কি আছে? বললাম তিনটে কম্পোনেন্টস থাকে। একটা হচ্ছে আমাদের জিআরই, জিআরইটা মডিফাইড জিআরই, সেটা হচ্ছে মাল্টি পয়েন্ট জিআরই। একটা হচ্ছে নেক্সট হব আর রেজলিউশন প্রোটোকল এনএইচআরপি, আর আর একটা হচ্ছে আমাদের এনবিএমএ, আইপিসেক, সরি আইপিসেক। তো আইপিসেক আমাদের ডেটা এনক্রিপশন করে, সেটা আমরা অলরেডি জানি। এমজিআরই অলরেডি আমি বলে দিলাম হোয়াট ইজ এমজিআরই, একটু লাইনে থাকবেন আপনারা। তো এখানে লেখা আছে দেখুন, ডিএম ভিপিএন ইউজেস এমজিআরই মাল্টি পয়েন্ট জিআরই টানেল মোড for building dynamic multi for building dynamic point to multi point tunnels. পয়েন্ট টু মাল্টি পয়েন্ট কেন বলছে? পয়েন্ট টু মাল্টি পয়েন্ট এই জন্য বলছি, এখানে আমার একটা ইন্টারফেস আছে, বাট দিস ইন্টারফেস ইজ কানেক্টিং মাল্টিপল সাইটস, তাহলে পয়েন্ট টু মাল্টি পয়েন্ট হলো কিন্তু, রাইট? MGRE serve as one to many interface for creating multiple hub and spoke tunnel.
একটা ইন্টারফেস দিয়ে পরে আমরা মাল্টিপল টানেল আমরা ক্রিয়েট করতে পারি। দ্য টানেল ডেস্টিনেশন ফর মাল্টি পয়েন্ট জিআরই ডাজ নট হ্যাভ টু বি কনফিগার্ড। এখানে টানেল, এটা খুব ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট, টানেল ডেস্টিনেশন আমরা এখানে কনফিগার করি না। আমরা যে টানেলগুলো ফর্ম করব টানেল ডেস্টিনেশন আমরা কনফিগার করবো না, এটা রেজিস্ট্রেশন হয়। এমজিআরই টানেল ইজ এফেক্টিভলি এনবিএমএ মিডিয়াম লাইক ফ্রেম রিলে, মানে পাবলিক আইপি থ্রু দিয়ে আমরা এই টানেলটাকে ফর্ম করছি। তো আমরা যখন আমরা হাব রাউটারে থাকি সেখানে আমরা কনফিগার করছি মাল্টি পয়েন্ট জিআরই টানেল ইন্টারফেস। যদি আমরা হাব এন্ড স্পোক মডেলে কাজ করি, ইফ উই আর টকিং অ্যাবাউট হাব এন্ড স্পোক মডেল, তাহলে তো আমরা, তাহলে যে ব্রাঞ্চ রাউটার গুলো আছে, সাইটস, দ্য সাইটস দ্যাট, আমার সাইটসে যে রাউটার গুলো আছে তারা পয়েন্ট টু পয়েন্ট জিআরই টানেলে, তারা তারা তাদের দিকে আমাদের জিআরই টানেলের মতনই কনফিগারেশন হবে। যদি আমরা চাই আমাদের কমিউনিকেশন এরকম হবে যে সবাই সবাইকার সাথে কমিউনিকেশন করবে থ্রু হাব, রাউটার টু রাউটার 3 এর সাথে কমিউনিকেশন করবে থ্রু হাব, রাউটার 3 রাউটার 2 এর সাথে কমিউনিকেশন করবে থ্রু হাব, তাহলে রাউটার 1 এ তো আমরা এমজিআরই রান করব, কিন্তু রাউটার 2 আর রাউটার 3 তে আমরা নরমাল জিআরই এর মতনই আমরা কনফিগারেশন করব, একটা সিঙ্গেল টানেলই ফর্ম হচ্ছে ওদের। কিন্তু যদি আমরা হাব স্পোক টু স্পোক যদি কমিউনিকেশন করতে চাই, যেটা আমরা এখানে দেখব, ইফ স্পোক টু স্পোক মডেল ইজ টু ডিপ্লয়, তাহলে ব্রাঞ্চ রাউটারেও কিন্তু আমাদেরকে মাল্টি পয়েন্ট জিআরই টানেল কিন্তু এখানে কনফিগার করতে হবে, কারণ একটাই ইন্টারফেস, একটাই পাবলিক আইপি দিয়ে আমরা মাল্টিপল টানেল এখানে আমরা এস্টাবলিশ করব। এবার এই যে রেজিস্ট্রেশনটা হয় এটা আমি দেখাবো আপনাদেরকে ল্যাবে। তো এনএইচআরপি জিনিসটা কি, নেক্সট হব রেজলিউশন প্রোটোকল। আমরা কি বলছি, প্রত্যেকটা রাউটার যেটা স্পোক রাউটার আছে তারা এসে পরে নিজেদেরকে রেজিস্টার করবে, এবং রেজিস্টার করে তারা কি বলে, আমার তাদের পাবলিক আইপি কি সেটা বলে, এবং তারা আর একটা বলে যে তাদের টানেল আইপি কি সেটা তারা জানায়। তো আমরা যেরকম এআরপি টেবিল দেখতে পাই, আমরা যদি কমান্ড প্রম্পটে যাই আমরা এখানে কি দেখতে পাই, আমরা এআরপি টেবিল, আমরা সিসিএনপিতে আমি খুব এলাবোরেটলি ডিসকাস করি এগুলো। তো এআরপি টেবিল আমরা দেখতে পাচ্ছি এখানে যে কোন আইপি এগেনস্টে কোন এআরপি টেবিল আছে, ওখানে থেকে কোন পাবলিক আইপি এগেনস্টে কোন টানেল আইপি ইউজ হচ্ছে। তো এনএইচআরপি ইজ দ্য লেয়ার 2 রেজলিউশন প্রোটোকল, এটা কিন্তু লেয়ার 2 একটা প্রোটোকল লাইক এআরপি। NHRP is used by the branch router connected to the NVMe network to determine the IP of the next hop. তো NHRP প্রোটোকলটাই আমাদের এখানে ইউজ করবে যখন আমার একটা ব্রাঞ্চ রাউটার অন্য ব্রাঞ্চের সাথে কমিউনিকেশন করবে, সে অন্য ব্রাঞ্চের পাবলিক আইপি কি আছে, তার নেক্সট হপ কি হবে। হাব তাদেরকে বলে, মানে কি হচ্ছে এখানে, প্রত্যেকটা ব্রাঞ্চ রাউটার কি করছে, অল ব্রাঞ্চ রাউটার রেজিস্টার দেয়ার পাবলিক আইপি, এনবিএমএ আইপি মানে পাবলিক আইপি, ম্যাপ উইথ দ্য লজিক্যাল আইপি মানে টানেল আইপি অ্যাড্রেস উইথ এনএইচএস। আমি বললাম আমাদের হাব রাউটারে কি হয়, একটা ডেটাবেস ক্রিয়েট হয়, ঠিক আছে, যেটাকে আমরা নেক্সট হব সার্ভার বলছি। এবারে the IP address of the next hop server NHS is pre-configured on the branch router. আমরা যখন ব্রাঞ্চ রাউটারগুলোকে কনফিগার করবো তখন ওদেরকে আমরা প্রি কনফিগার করে দেবো, আগে থেকে বলে দেবো যে ওরা কার কাছে গিয়ে রেজিস্ট্রেশন করবে। The NHS stored all registered mapping, সব ম্যাপিং অ্যাড্রেস গুলো থাকে, and reply to the NHRP from the NHCs. তাহলে NHS এর মধ্যে কি আছে আমি অলরেডি এখানে ওপরে দেখিয়েছি, সব ম্যাপিং গুলো আছে, কে কার সাথে কমিউনিকেট করলে তারা কোন প্রাইভেট আইপি তে তারা কমিউনিকেশন করবে, কোন পাবলিক আইপি কোন প্রাইভেট আইপি সাথে টানেল অ্যাসোসিয়েট করে আছে। তো এনএইচআরপি কি করে, এনএইচআরপি অ্যালাউ মাল্টি পয়েন্ট জিআরই টানেল এন্ড পয়েন্ট টু ডিসকভার ইচ আদার ফিজিক্যাল আইপি অ্যাড্রেস। তো এনএইচআরপি প্রোটোকল কি করে, যখন আমরা কোনো ডিভাইসের সাথে কমিউনিকেশন করছি তো আমাদের শুধু লেয়ার কমিউনিকেশনের লেয়ার 3 অ্যাড্রেস ইউজ হয় না, লেয়ার 2 অ্যাড্রেসও ইউজ হয়। তো যখন রেজিস্ট্রেশন হচ্ছে তখন এনএইচআরপি কি করে, এই আইপির, এই পাবলিক আইপির এগেনস্টে এই ইন্টারফেসে কি ফিজিক্যাল অ্যাড্রেস কি ম্যাক অ্যাড্রেস আছে সেটাও কিন্তু এনএইচআরপি কিন্তু লার্ন করে রাখে, কারণ কমিউনিকেশন করতে গেলে আমাদের কিন্তু সেটা লাগবে। এনএইচআরপি কোনো নতুন প্রোটোকল নয়, নর্মালি যদি দুটো রাউটার নিজেদের মধ্যে কমিউনিকেশন করে, নর্মালি যদি দুটো রাউটার নিজেদের মধ্যে যদি কমিউনিকেশন করে নর্মাল,
ভুলে যান ভিপিএন, ভুলে যান, বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি। তো এই রাউটার যদি এই রাউটার মধ্যে কমিউনিকেশন করে 192.168.1.2 কমিউনিকেট করে 192.168.1.3 নর্মাল কমিউনিকেশন করছে, তাহলে এদের লেয়ার 3 অ্যাড্রেস কি হবে? সোর্স অ্যাড্রেস এটা হবে, ডেস্টিনেশন অ্যাড্রেস এটা হবে। লেয়ার 2 অ্যাড্রেসও থাকবে, সোর্স ম্যাক অ্যাড্রেস কি হবে? রাউটার 2 এর ইন্টারফেসের ম্যাক অ্যাড্রেস হবে সোর্স ম্যাক অ্যাড্রেস, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস কি হবে? রাউটার 3 এর ম্যাক অ্যাড্রেস হবে। সেম যখন ওরা ভিপিএন এর থ্রু দিয়ে কমিউনিকেশন করবে সেখানেও কিন্তু লেয়ার 2 অ্যাড্রেস লাগবে। আর এই লেয়ার 2 অ্যাড্রেসটা কে রিজলভ করে রাখে আগে থেকে? এনএইচআরপি প্রোটোকল এটাকে রিজলভ করে রাখে। কোথায় রিজলভ করে রাখে? আবার সেই এনএইচএস ডেটাবেসেই কিন্তু রাখে। বলতে পারলাম? বাকি জিনিসগুলো আমি এখন এখানে ডিসকাশন করবো না, ল্যাব করতে করতে এখানে আমি কিন্তু বোঝাবো। তাহলে এনএইচআরপির কাজ কি হচ্ছে? এনএইচআরপির কাজ হচ্ছে আমার এনএইচএস যে আমার এখানে স্পোক 1 স্পোক 2 স্পোক 3, স্পোক 1 স্পোক 2 স্পোক 3 ওর কি পাবলিক আইপি আছে, ওর কি প্রাইভেট আইপি আছে, আর ওই প্রাইভেট আইপির সাথে কি ম্যাক অ্যাড্রেস অ্যাসোসিয়েটেড আছে, সবই কিন্তু এনএইচএস এর মধ্যে থাকে। and when these two spoke will try to communicate, this thing is provided by the hub. হাবই এটাকে প্রোভাইড করে। এরকম কোনো ভাববার কথা নয় হাব না থাকলে স্পোক টু স্পোক কমিউনিকেট করে নেবে, নাও করতে পারে। যদি ওদেরকে নতুন করে টানেল তৈরি করতে হয় তাহলে ইনিশিয়াল কমিউনিকেশন ওরা হাবের কাছ থেকে কিন্তু ডিটেলস গুলো কিন্তু পাবে। কোন প্রাইভেট আইপিতে টানেল করবে, তার জন্য কোন পাবলিক আইপিতে ওরা কমিউনিকেট করবে, এভরিথিং ইজ স্টোরড ইনসাইড দ্য হাব। আর এনবিএম এর কাজ হচ্ছে নন ব্রডকাস্ট মাল্টি অ্যাক্সেস। এনবিএম এর কাজ হচ্ছে যে প্রতিটা মানে স্পোকের বা প্রতিটা সাইটের সেখানে যে এজ রাউটার গুলো আছে সেই এজ রাউটারের যে ফিজিক্যাল অ্যাড্রেসটা আছে সেটাকে এনএইচএস এ আপডেট করা, মানে কারণ এটা আপডেট না হলে কিন্তু হবে। ওই জন্যই আমি বললাম যে এনএইচআরপি অনেকটা আমাদের এআরপির মতন কাজ করে, অ্যাড্রেস রেজলিউশন সিমিলার লাইক এআরপি, বাট অ্যাকচুয়ালি এআরপি নয়। কারণ এআরপিতে আমরা যদি কোনো অ্যাড্রেসকে লার্ন করি সেটা আমাদের ব্রডকাস্ট মেথডে হয়, এখানে এটা ব্রডকাস্ট মেথডে হয় না, নন ব্রডকাস্ট মেথডে এখানে আমরা কিন্তু কাজ করছি। ক্লিয়ার? এইবার ডিএমভিপিএন কি করে কাজ করে, ডিএমভিপিএন কি করে কাজ করে সেটা অলরেডি আমি এখানে বলে দিলাম, তিনটে ফেজ যেটা দেখালাম ওই তিনটে ফেজের মধ্যে আমরা দেখবো ডিএমভিপিএন কি করে কাজ করে। আমি এখানে একবার রিডিং করছি, কোথায় বুঝতে পারছেন না বলবেন, যেহেতু আমরা জিআরই টানেল করেছি আইপিসেক করেছি আমাদের বোঝা উচিত। তো আমাদের কি হচ্ছে, ইনিশিয়ালি ইচ স্পোক এস্টাবলিশ আ পার্মানেন্ট জিআরই প্লাস আইপিসেক টানেল টু দা হাব। আমি কি বললাম, আমাদের যে স্পোক গুলো থাকবে সেই স্পোক গুলো কি করবে, জিআরই টানেলের মতনই তারা কনফিগার করবে উইথ দা হাব। ইনিশিয়ালি the hub address should be statically known by the spoke router. কোন হাবে যেতে হবে সেগুলো কিন্তু আমরা স্পোকে জানিয়ে দেবো, এখানে হাবকে সেটা স্পোক গুলোকে কিন্তু বলতে হবে। নতুন যদি কোনো রাউটার আসে সেখানে এখানে যদি কোনো নতুন রাউটার আসে তো জিআরই টানেলে আমাকে কি করতে হতো, তাহলে আবার নতুন করে দুটো রাউটার মধ্যে কনফিগারেশন করতে হতো। বাট ডিএমভিপিএন এ কি হচ্ছে, নতুন যদি কোনো রাউটার আসে, নতুন যদি কোনো সাইট ওপেন হয়, আমাকে হেড অফিস রাউটারে কিচ্ছু করতে হবে না, শুধু আমাকে স্পোক রাউটারটাকে কনফিগার করতে হবে যাতে ও হাব রাউটারে গিয়ে পৌঁছাবে। Each spoke register its NVMe IP address as a client to the NHRP server on the hub. সবাই গিয়ে নিজেদের রেজিস্ট্রেশন করছে। এনএইচআরপি সার্ভার মানে হাব, এনএইচআরপি সার্ভার মানে হাব মেনটেন্স আ এনএইচআরপি ডেটাবেস অফ পাবলিক আইপি ইন্টারফেস অ্যাড্রেস ফর ইচ স্পোক। প্রত্যেকটা স্পোকের কি পাবলিক আইপি আছে সেটা এনএইচআরপি সার্ভারে মেনটেন। When a spoke required that packet to be sent to the destination subnet on another spoke, it send a query to the NHRP server to get information of the NVMe address of the others. যদি কোনো স্পোককে আরেকটা স্পোককে যদি ডেটা সেন্ড করতে হয়, একটা স্পোক থেকে আরেকটা স্পোকে যদি ডেটা সেন্ড করতে হয় তো ও সেই স্পোকটা কোয়েরি পাঠায়, ইট সেন্ড আ কোয়েরি টু দ্য হাব so that it gets the NVMe address of the other spoke. NVMe address বলতে কি, তার পাবলিক আইপিটা যাতে সে পায়, রাইট? এইবারে when get the information of the NVMe address of the other spoke so that it can build a direct tunnel. যখন আমার স্পোক 1 স্পোক 2 এর কাছে কমিউনিকেশন করতে যাবে, একই কথা বারবার বলছি, ও কি করবে, ইট উইল রিকোয়েস্ট the the hub for the public IP of spoke 2 মানে NVMe অ্যাড্রেসটা।
কেন? যাতে ও নিজে একটা টানেল ফর্ম করতে পারে উইথ স্পোক 1 যদি স্পোক 2 এর সাথে একটা টানেল ফর্ম করতে পারে। তো NHRP সার্ভার লুকস এট দ্য NHRP ডেটাবেস ফর দ্য করসপন্ডিং ডেস্টিনেশন স্পোক অ্যান্ড রিপ্লাইস। তো আমাদের রিপ্লাইটা দেয়, হাব সেই রিপ্লাইটা দেয়। আফটার অরিজিনেটিং spokes launch the NBMA IP of the target spoke in initial a dynamic IPsec tunnel। তো কি করছে, স্পোক 1 যদি স্পোক 2 এর সাথে কমিউনিকেশন করতে চায়, যখন ও জেনে যাচ্ছে স্পোক 2 এর পাবলিক আইপি কি, ও একটা টানেল ইনিশিয়েট করে ওর দিক থেকে। উইথ দ্য ইন্টিগ্রেশন অফ মাল্টি পয়েন্ট জিআরই ইন্টারফেস, স্পোক 1 স্পোক 2 এর সাথে তবে কি কমিউনিকেশন করতে পারবে যদি আমরা যখন এখানে স্পোক 1 কনফিগারেশন করব, যদি আমরা এটা এমজি মানে মাল্টি পয়েন্ট জিআরই মোডে রাখি টানেলটাকে। মাল্টি পয়েন্ট জিআরই মোড মানে বারবার কি বলছি, কেন আমরা যখন টানেল ক্রিয়েট করি বাই ডিফল্ট প্রতিটা টানেল আমাদের জিআরইতে থাকে, জিআরই মোডে থাকে। তো আমরা যখন হাব ক্রিয়েট করবো, এখানে আমরা কমান্ডটা চালাই, আমরা টানেল মোড মাল্টি পয়েন্ট এই কমান্ডটা চালালে পরে এটা এমজিআরই হয়ে যায়। যদি হাবে চালিয়েছি ঠিক আছে, যদি স্পোকে চালাই তবেই ওটা অন্য স্পোকের সাথে কিন্তু টানেল ফর্ম করতে পারবে, নাহলে হবে না। তো উইথ ইন্টিগ্রেশন অফ এমজিআরই ইন্টারফেস, মানে আমার এখানে যে ইন্টারফেস আছে সেখানে যদি আমরা এমজিআরই আমরা রান করে থাকি, এনএইচআরপি আর আইপিসেক ডাইরেক্ট টানেল ইজ এস্টাবলিশ, দুজনকার মধ্যে কিন্তু একটা ডাইরেক্ট টানেল কিন্তু এস্টাবলিশ হবে। অ্যাডিং আ নিউ স্পোক, যদি আমরা নতুন কোন এখানে সাইট এখানে আনতে চাই, নতুন সাইট যদি আমরা এখানে ইয়ে করি, টু দ্য ডিএম ভিপিএন রিকোয়ার নো কনফিগারেশন অন দ্য হাব রাউটার, হাব রাউটারে কোনো কিছু কনফিগারেশন আমাদের করা লাগবে না। স্পোক ইজ কনফিগার্ড উইথ দ্য হাব ইনফরমেশন, আমরা স্পোককে শুধু বলে দেবো যে তোমার হাবটা কি আছে, অ্যান্ড ডাইনামিক্যালি রেজিস্টার উইথ দ্য হাব, অটোমেটিক স্পোক কি করবে, আসবে আর হাবের সাথে রেজিস্টার করে নেবে। তো পুরো জিনিসটা কিন্তু ডাইনামিক ম্যানারে হয়। দ্যাট ইজ ওয়াই উই কল দিস ইজ আ ডাইনামিক ভিপিএন। ঠিক আছে, এই থিওরিটা লাইন বাই লাইন আপনারা পড়বেন। ফেজ 1, ফেজ 2 অ্যান্ড ফেজ 3 এখানে আমি এক্সপ্লেন করেছি ছবি দিয়ে দিয়ে কি 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 হয়েছে কি না হয়েছে। দেখি ফেজ 1টা এখানে কোথাও বলা আছে কিনা, এটা ফেজ 2। তো দিস ইজ ফেজ 1, হাব টু স্পোক। তো ফেজ 1-এ আমি অলরেডি বললাম, যদি আমার ফেজ 1-এ কি হয়, আমার এমজিআরই ইন্টারফেস এমজিআরই কনফিগার করা থাকে এখানে টানেল ইন্টারফেসে, স্পোকে আমার জিআরই কনফিগার করা থাকে। স্পোক টু স্পোক যদি কমিউনিকেশন করে এটা থ্রু হাব হয়, এটা হচ্ছে ফেজ 1। ফেজ 2 যেটা হচ্ছে, ফেজ 2-তে কি হচ্ছে, স্পোক টু স্পোক কনফিগার তারা নিজেরা কমিউনিকেশন করতে পারে, বাট ইনিশিয়াল কমিউনিকেশন উইল হ্যাপেন থ্রু দ্য হাব। ইনিশিয়াল কমিউনিকেশন ওরা হাবের থ্রু দিয়ে ওয়ান টাইম হবে, তারপর তারা টানেল এস্টাবলিশ করে বোথ সাইড। আর ফেজ 3-তে কি হয়, যদি আমাকে স্পোককে যদি অন্য সাইটে যদি কমিউনিকেশন করতে হয়, অবভিয়াসলি ওকে হাবের সাথে কমিউনিকেট করতেই হবে, নইলে অন্য সাইটের এনবিএমএ অ্যাড্রেস মানে পাবলিক আইপি জানবে না, টানেল আইপি জানবে না, তাহলে টানেল এস্টাবলিশ করতে পারবে না। ইনিশিয়াল কমিউনিকেশন একবার করতে হবে, তারপরে কিন্তু আর ওদেরকে কমিউনিকেশন করতে হবে না, ওরা ডাইরেক্ট এখানে টানেল এস্টাবলিশ হয়ে যাবে। ওয়ান সাইড কমিউনিকেশন করলেই টানেল এস্টাবলিশ হয়ে যাবে। তাহলে ফেজ 2 আর ফেজ 3-তে কি হচ্ছে, আমরা সব রাউটারেই কিন্তু মাল্টি পয়েন্ট জিআরই কনফিগার করছি। ফেজ 1-এ শুধু হাবে মাল্টি পয়েন্ট জিআরই করছি, বাকিদের আমরা শুধু জিআরই কনফিগার করব স্পোক রাউটারে। মাল্টি পয়েন্ট জিআরই তখনই করব যদি একটা রাউটার একটা ডিভাইসের থেকে বেশি ডিভাইসের সাথে যদি টানেল ফর্ম করে, তখনই আমাকে মাল্টি পয়েন্ট জিআরই কিন্তু কনফিগার করতে হবে। এবার আমরা এরপরে ল্যাবটা দেখবো। আই উইল শো ইউ দ্য ফেজ 1 ল্যাব। ফেজ 1 ল্যাবটা আমি দেখাবো, এখানে এক্সপ্লেন করে দিচ্ছি ল্যাবটা। নেক্সট আমরা ল্যাবটার জন্য বুঝবো। রাউটার 1, রাউটার 2 এন্ড রাউটার 3, দিস আর 3 রাউটার্স। রাউটার 1 এখানে হাব রাউটার থাকবে, রাউটার 2 আর রাউটার 3 এখানে স্পোক রাউটার থাকবে। রাউটার 1-এ আমরা এখানে আইপি অ্যাড্রেস দিয়েছি, পাবলিক আইপি টানেল আইপি, এখানেও পাবলিক আইপি টানেল আইপি, পাবলিক আইপি টানেল আইপি। ঠিক আছে, সবাই পাবলিক আইপি টু পাবলিক আইপি কমিউনিকেশন করতে পারবে। টানেল আইপি টু টানেল আইপি আমাকে এস্টাবলিশ করতে হবে। আমি কি বলেছিলাম, রাউটার 1-কে আমরা টানেল ডেস্টিনেশন বলবো না,
রাউটার 1 কে আমি টানেল সোর্স বলে দেবো, টানেল সোর্স হচ্ছে 192.168.1.1। টানেল ডেস্টিনেশন আমি বলবো না, কারণ আমার ডেস্টিনেশন যে কোনো হতে পারে, ফিউচারে আরো ডেস্টিনেশন বাড়তে পারে। রাউটার 1 যখন আমরা করবো এমজিআরই কনফিগারেশন করবো, রাউটার 2 আর রাউটার 3 তে যখন কমিউনিকেশন করবো তখন এমজিআরই না জিআরই করবো। আর রাউটার 2 তে আমরা বলে দেবো যে আমাদের টানেলের সোর্স কি হয়, আর হাব রাউটার টানেল ডেস্টিনেশন কি সেটা আমরা এখানে বলবো। সো ইফ ইউ ওয়ান্ট টু সি দ্য কমান্ডস ফর দ্য রাউটার, দেখুন রাউটার 1 এ আমরা টানেল ইন্টারফেস ক্রিয়েট করেছি, টানেলের আইপি দিয়েছি, এগুলো আমরা করেছি আগে। এটা ছেড়ে দিন, নো আইপি ডাইরেক্টটা ছেড়ে দিন। এখানে টানেল মোড মাল্টি পয়েন্ট জিআরই এটা আমরা দিচ্ছি। টানেল সোর্স বলেছি, টানেল ডেস্টিনেশন বলে দিই। এনএইচআরপি প্রোটোকল রান করেছি, এই তিনটে কমান্ডের মানে আমি তখন বলবো। আর দিস ইজ অল, খতম। রাউটার মানে কনফিগারেশন শেষ, এইটুকুনি শুধু কমান্ড দিতে হবে। বাই ডিফল্ট ডিএমভিপিএন কিন্তু কি ইউজ করে, ডিএমভিপিএন বাই ডিফল্ট কিন্তু আইপিসেক কে ইউজ করে। রাউটার 2 তে আমি কি বললাম, রাউটার 2 তে এটা হচ্ছে আমার টানেল 0, আইপি অ্যাড্রেস দিলাম, ঠিক আছে। টানেল সোর্স বলে দিয়েছি কি হবে, টানেল ডেস্টিনেশনও বলে দিয়েছি কি হবে, মানে হাব রাউটারের কথা এখানে বলে দিয়েছি। তারপর আমরা এখানে এনএইচআরপি কমান্ড এখানে আমরা দিয়েছি, গল্প শেষ। আমি কমান্ড গুলো তখন বোঝাবো। সেম রাউটার 2 তে যা কনফিগার করছি, সেম কনফিগারেশন আমরা রাউটার 3 তে বলবো। এখানে একটা কমান্ড দিয়েছি, যদি আমরা এখানে দেখি, কোথায় দেখালাম কমান্ডটা আমি, এই যে নোড আইপি ডাইরেক্ট, এটার এই কমান্ডটা মানে কি, এই কমান্ডটা আমরা শুধু এখানে রান না, আমরা অনেক জায়গাতে এটা রান করতে পারি। নো আইপি ডাইরেক্ট মানে ডাইরেক্ট আইসিএমপি মেসেজ কিন্তু এখানে আসবে না। আইসিএমপি মানে আমরা ডাইরেক্টলি এখানে কিন্তু ডাইরেক্ট পিং মেসেজ কিন্তু আমরা এখানে এন্টারটেইন করবো না। আমি ল্যাবটা দেখাবো, আমি নেক্সট দিন একটা এক্সট্রা সেশন নেবো, সেদিনকে আমি দেখাবো। আজকে আমাদের এতটাই থাকবে। তো দিস ইজ দ্য থিওরি অফ এনএইচআরপি। নেক্সট দিন ক্লাসে বসার আগে পুরো ভিডিওটা দেখে পরে বসবেন, যাতে আমার ল্যাব দেখাতে কোনো অসুবিধা না হয়।